কিভাবে দুইটা রাউটার কনফিগার করতে হয় স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে, আজকে আমরা ওইটা দেখব। তার জন্য একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা আছে, যেখানে সুইচের মাধ্যমে এই দুইটা পিসি একটা লোকাল নেটওয়ার্কে কানেক্টেড আছে, এই সুইচের মাধ্যমে এই দুইটা পিসি আর একটা লোকাল নেটওয়ার্কে কানেক্টেড আছে, এবং দুইটা রাউটের মাধ্যমে সম্পূর্ণ একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা হয়েছে। এটা হচ্ছে এই পিসির আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে এই পিসির জন্য আইপি অ্যাড্রেস ক্লাস সি এর আইপি, আর এই দুইটা হচ্ছে ক্লাস বি এর আইপি। এই আইপিটা হচ্ছে এই পিসির জন্য, এই আইপিটা হচ্ছে এই পিসির জন্য। আর এই ক্লাসের জন্য, এই ক্লাসের আইপি গুলোর জন্য এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এই পিসি গুলোর জন্য এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। যেহেতু এটা ক্লাস সি এর আইপি, তাহলে প্রথম 3টা বিট আর লাস্টের হোস্ট বিটটা 0 করে দিলে ওইটা নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যায়। আর যেহেতু এই দুইটা ক্লাস বি এর আইপি, তাহলে প্রথম দুইটা পোর্শন যা অ্যাজ ইট ইজ রেখে বাকি দুইটা হচ্ছে তাহলে হোস্ট বিট, ওই দুইটা 0 করে দিলে তার নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যায়। এখন এই পিসি থেকে যদি ট্রান্সফার করা হয় ডেটা, তাহলে এই নেটওয়ার্ক থেকে বের হওয়ার জন্য এই রুট দিয়ে বের হবে। এটা হচ্ছে এই নেটওয়ার্কের জন্য ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়েটা সেম সেম হচ্ছে সেম নেটওয়ার্কের আইপির আন্ডারে রাখা হয়। আর এই নেটওয়ার্কের জন্য এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। আর এই রাউটারের জন্য এটা হচ্ছে এর হোম নাম্বার, আর এই রাউটারের জন্য এটা হচ্ছে তার হোম নাম্বার। এই নেটওয়ার্ক অ্যাড্রেস আর এই হোম নাম্বারগুলো আমাদের রাউটিং এর জন্য প্রয়োজন হবে। এবার হচ্ছে এখানে সব হচ্ছে দেয়া আছে যে কোনটার মধ্যে কি কি দিব। এবার আমরা হচ্ছে কনফিগার করব। তো প্রথমে পিসি কনফিগার করব। একদম সর্বপ্রথম রাইট ক্লিক করলাম, ডেস্কটপ, এই আইপি অ্যাড্রেস এটার জন্য 192.168.1.1.2 সাবনেট মাস্ক, আর এটা ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে হচ্ছে এইটা, 192.168.1.1 দিয়ে এই ক্লোজ করে দিব। তাহলে কনফিগার হয়ে গেছে। হ্যাঁ, যদি এপিসিতে রাখি তাহলে এটা এপিসির মধ্যে এই যে ফার্স্ট ইথারনেট 0 আপ দেয়া আছে, আর ওই আইপি অ্যাড্রেসটা দেয়া আছে, দেন গেটওয়ের মধ্যেও 192.168.1.1 চলে আসে। তার মানে এই পিসিটার মধ্যে আইপি কনফিগার হয়ে গেছে। তারপর হচ্ছে এই পিসিটার জন্য আবার সেম ভাবে করব। ডেস্কটপ আইপি অ্যাড্রেস 192.168.1.3 ডিফল্ট গেটওয়ে 100 সেমই থাকবে এই প্রথম দুইটা পিসের জন্য। যেহেতু এটা সেম নেটওয়ার্ক আন্ডারে, তাহলে এটার গেটওয়েটাও সেমই আছে। সেম গেটওয়ের মাধ্যমে এরা ফাইল ট্রান্সফার করবে। 192.168.1.1 ক্লোজ করে দিলাম। এটার জন্য দিব ডেস্কটপ 16.1.2 172.16.1.1। এবার এপিসির জন্য একইভাবে দিয়ে দিব 72.16.1.3 72.16.1.1 ক্লোজ করে দিলাম। এবার হচ্ছে আমরা আইপি রাউটার কনফিগার করব। তো রাউটার কনফিগারের জন্য রাউটারে গেলাম, তারপর হচ্ছে কনফিগে ঢুকলাম। কনফিগারে, তো কনফিগারে এই যে আমরা 3টা পোর্ট দেখতে পাচ্ছি। 3টা পোর্টের মধ্যে এই যে এই পোর্টটার নাম হচ্ছে গিগ 000, আর এই পোর্টটা হচ্ছে 001। তাহলে এই দুইটা পোর্টের মধ্যে এই দুইটা অ্যাড্রেস দিয়ে দিব। এই পোর্টের মধ্যে এই পোর্টটা হচ্ছে এই ডিফল্ট গেটওয়ের জন্য ওই পোর্টটা, তাহলে 192.168
65.1.1 সাবনেট মাস্ক দিলাম, দিয়ে এই অন করে দিব লাইন, এই রেড লাইন এখন গ্রিন লাইন হয়ে গেল। তারপর আবার এই 1 এর জন্য, এটার জন্য এটা 10.0.0.1 ডিফল্ট ডেটা, দেন এটা আবার অন করে দেব। এবার হচ্ছে দুইটা পোর্টের মধ্যে এই পোর্ট দুইটার অ্যাড্রেস দেয়া আছে, আইপি অ্যাড্রেস। তারপর হচ্ছে এইবার যাব রাউটিং এ যেহেতু স্ট্যাটিক রাউটিং করতেছি তাহলে স্ট্যাটিকে হচ্ছে তাহলে নেটওয়ার্ক। এবার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে যেহেতু এই রাউটার তো সে নিজেই জানে তার নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা, যেহেতু তার কাছে আইপি আছে সবকিছু আছে, তাহলে সে জানে। তো নেক্সট ওর মধ্যে থাকবে হচ্ছে ওর নেইবারের যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কটা তাহলে ওর নেইবারে আছে এই রাউটারটা, তার এই রাউটারের আইপিটা থাকবে এই এই রাউটারের স্ট্যাটিক রাউটিং টেবিলে এই রাউটারের যে নেটওয়ার্ক অ্যাড্রেস ওইটা থাকবে। তাহলে এটা দিব 72.16.0.0, 255.255.0.0, যেহেতু এটা ক্লাস বি এর আইপি, তাহলে 255.255.0.0। নেক্সট হবে এই রাউটারের নেক্সট, যেহেতু এই রাউটার আছে আর এটার হবে এটা, তাহলে হবে এইটা 10.0.0.2। একইভাবে এই রাউটারের জন্য এটা 0.0.0 আর এটা হচ্ছে 0.0.1 সেমি, তাহলে 0.0.0 দিব 172.0.1.1 সাবনেট মাস্ক অন করে দিলাম। তারপর আবার এটাতে 10.0.0.2 অন করে দিলাম। তারপর হচ্ছে এই রাউটিং টেবিলের জন্য স্ট্যাটিকে যাব, স্ট্যাটিকে গিয়ে তাহলে এই রাউটারের জন্য এই রাউটারের ইনফরমেশন, তাহলে নেটওয়ার্কের এটা হচ্ছে এই রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে দিয়ে দিব 192.168.1.0 প্লাস সি এর আইপি, তাহলে 255.255.255.0। নেক্সট হবে এইটা, তাহলে 10.0.0.1 অ্যাড করে দিলাম। এবার আমরা প্যাকেট ট্রান্সফার করি, ফেল আসছে। সাকসেসফুল, এবার যতবার দিব সব সাকসেসফুল আসবে। সাকসেসফুল যদি ডিলিট করে দেই, সাকসেসফুল। এবার যেহেতু রাউটার কনফিগার করা হয়ে গেছে, তাহলে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেট ট্রান্সফার করা যাবে। এটা সব সাকসেসফুল, এবার দিবে সাকসেসফুল। এভাবে আমরা দুইটা রাউটার স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে কনফিগার করতে পারি।